হ্যালো এভরিওয়ান, আজকে আমি দুপুরে পাকা মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম আর ভাজিটা করেছিলাম নিরামিষ। তো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করি। খুবই সামান্য মশলা দিয়ে বানিয়েছি, তারপরও খেতে অসাধারণ মজা হয়েছিল। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে ভাজিটা করেছি। তো ভাজিটা করার জন্য প্রথমে আমি প্যানের মধ্যে 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা দেওয়ার পর পাঁচফোড়ন দিয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসবে যখন, তখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। তো খেয়াল রাখতে হবে যেন পাঁচফোড়নটা পুড়ে না যায়। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিলাম, তারপর স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। তো জাস্ট এই মশলা দিয়েই বানাবো, আর কোনো মশলা এখানে অ্যাড করব না। তো মশলাটা কষানোর জন্য কোনো পানি অ্যাড করিনি, চুলার আঁচটাকে কমিয়ে রেখে তারপর পেঁয়াজ আর মশলাটাকে 1 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর এইখানে আমি এখন দিয়ে দিব মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়াটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম। তো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এই ভাজিটা আর কি পাকা মিষ্টি কুমড়া দিয়ে করলে বেশি মজা হবে, কাঁচাটা দিয়ে করলে অতটা ভালো লাগবে না। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। তো এখন নেড়ে দিব, কারণ নিচে লেগে যেতে পারে, যেহেতু এখানে কোনো পানি অ্যাড করিনি। তো আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন আবার আলতো হাতে নেড়ে দিব, কারণ এই পর্যায়ে কিন্তু মিষ্টি কুমড়া ভাজিটা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে গেছে। তো খুব আলতো হাতে নেড়ে দিচ্ছি। তো এরকম করে নেড়ে চেড়ে আমি ভাজিটা করে নিব, আর ঢাকনা দিয়ে ঢাকবো না। ঢাকনা দিয়ে ঢাকলে তাহলে কিন্তু একদমই গলে যাবে আর খেতে অতটা ভালো লাগবে না। আমি নেড়ে চেড়ে মানে যে ভেজা ভেজা ভাবটা আছে ওইটা পুরোটাই আর কি পানিটা টানিয়ে নিব, আর ভাজাটা একদম ভাজা ভাজা করে নিব আর কি। যখন ভাজিটা থেকে তেল ছেড়ে দিবে তখন আমি আর কি চুলাটা বন্ধ করে দিব। আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে, আর 1 মিনিটের মতো রান্না করে আমি চুলাটাকে অফ করে দিব। তো এই তো হয়ে গেল অসাধারণ মজার নিরামিষ মিষ্টি কুমড়া ভাজি। খেতে কিন্তু অসম্ভব মজার, এটা রুটি বা সাদা ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার থেকে খুবই ভালো লেগেছে, কারণ একটু মিষ্টি মিষ্টি ছিল আর পাঁচফোড়নের ঘ্রাণটা খুব সুন্দর আসতেছিল ভাজি থেকে।